যারা নতুন ইউটিউব হতে চান বা ইউটিউব চ্যানেল খুলছেন, তারা কোনো মতেই কোনো পিক্সেল ল্যাব বা ফটোশপ দিয়ে আপনারা থাম্বনেল বানাতে পারছেন না। তো বন্ধুরা, যদি আপনারা পারেন না বা করা হারেন না, কিন্তু আজকে কিন্তু এই ভিডিওটা আপনার জন্যই। তো বন্ধুরা, তার আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে আরম্ভ করেন। তো বন্ধুরা, তার আগে ভিডিও আরম্ভ করে আমি একটা কথা মূল কথাটি শুনে নেন। তার আগে কিন্তু থাম্বনেল আপনাদের কখনোই প্রফেশনাল হবো না। তো বন্ধুরা, প্রথমে বানাবো কি, আপনি যে থাম্বনেল পিক্সেল দেওয়া বা ফটোশপ দিতে পারেন না, তাহলে আপনি কি করা লাগবো, থাম্বনেল বানানো লাগবো পিক্স আর্ট দেয়া। পিক্স আর্টটা কিন্তু মানে সহজ সহজ পদ্ধতি একদম। যারা নতুন নতুন কাজ করতেছে বা নতুন শিখতে আছে, তাদের জন্য কিন্তু পিক্স আর্টটা মানে বেস্ট। ইউনিক ইউনিক ধরনের থাম্বনেল বানাবো। তারা ভিডিওটা স্কিপ না করে দেখানো একবার ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখুন আমি মোবাইল স্ক্রিন অন করে দেই। আপনারা দেখেন আমি কি করি না করি, এবার মতো কাম করেন, আপনাদের থাম্বনেল রেডি হয়ে যাব। তো বন্ধুরা, এখন আমি পিকচারটা ওপেন করে নিব। ওপেন করে নিয়েছি বন্ধুরা অলরেডি। এখান থেকে এডিটে ফটো ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিব। আপনারা একটা এখান থেকে যে কোনো আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেবেন। তো আমার ইচ্ছা মতো আমি একটা নিয়ে নেবো এর থেকে। এই যে আমি এর থেকে এটা নিয়ে নিলাম। এখন আমরা কী করবো, এটা ইউটিউবের সাইজ মতো সাইজ বানিয়ে নিতে হবে। তো এর জন্য কী করা হবো, টুলসে ক্লিক করা লাগবো। টুলস, তাতে ক্রপ করা লাগবো। করবে বাইরে এখানে একটু টাইনা, এখানে আছে ইউটিউবে একটা আছে, এখানে ইউটিউবে ক্লিক করা লাগবো। এখন মারা লাগবো, নিজের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে কিন্তু এটা রাইট মারা লাগবো। রাইট মারা হেরা এখন করে ফটো একটা ভর রাখবো। আপনি যে ফটো সামনে বানাবেন, সেটা একটা ফটো ভালো লাগবে। তার জন্যে অ্যাড ফটো ক্লিক করা লাগবে। অ্যাড ফটো থেকে আমরা এখান থেকে আমি একটা ফটো নিয়ে নেবো। আমার যে থাম্বনেলে বানাবো এখান থেকে একটা চয়েস করে ফটো নিয়ে নিব। আমি কিন্তু ফটোটা নিয়ে নিলাম। তো বন্ধুরা, ফটোটা নেওয়ার আগে আপনারা কী করবেন, আপনারা ফটো টুকা রেবিডি মেরে টুকা সাবা করে নিয়ে যাবেন, নিয়ে গেলে ব্যাকগ্রাউন্ডে রং করে নিয়ে যাবেন। তো বন্ধুরা, আমি দেখেন আমি তো আগে নিয়ে নিয়েছি, ব্যাকগ্রাউন্ড রং করে নিয়েছি। আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়ে নিব। অ্যাডজাস্ট করে নিব। ব্রাইটনেসটা হালকা টুকা বাড়িয়ে দিব, হালকা করে দিব। কন্ট্রাস্টটা হালকা করে কমিয়ে দিব। ক্লিয়ারিটিটা অল্প হালকা বাড়িয়ে দিব। স্যাচুরেশনটা হালকা দিব অল্প। শ্যাডোটা অল্প বাড়িয়ে দিব। হাইলাইটসটা অল্প কমিয়ে রাখবো। সুন্দর হয়ে গেছে রাইট। তো বন্ধুরা, এখন কি করা লাগবে, এখন কি করবো, পাশে কিন্তু একটা শ্যাডো দিয়ে রাখবো, তাহলে বছরটা ভালো লাগে দেখতে। তার জন্য শ্যাডোতে ক্লিক করবো। ক্লিক করে অ্যাডজাস্ট করে নিয়ে বলবো, ব্যাকগ্রাউন্ডটা কমিয়ে রাখবো, পজিশন। এখন ব্যাকগ্রাউন্ড পাশে একটা যেটা ফটো আছে, ফটো পাশে একটা লাইট লাগাবো। লাইট যাতে একটু বস্তুটা চমৎকার লাগে বা ভালো লাগে আর কি, সেজন্য একটা পাশে একটা লাইট লাগাবো। এর জন্য কি করতে হবে, লাগবো স্টিকার ধরে এখানে সার্চ দিতে হবে সানলাইট। বন্ধুরা, এখানে কিন্তু মেলা লাইট চলে গেছে, এখান থেকে সিলেক্ট করা যাবে না। টোটাল আমি স্ক্রল ডাউন করলে একটা ভালো লাইট আছে, এটা সিলেক্ট করে নেবেন আপনারা। স্ক্রল ডাউন আরো এই যে এখানে কিন্তু এই লাইটটা সিলেক্ট করে নিয়ে নেবেন। ডাউনলোডিং হইতেছে, কিন্তু এসে গেল। এখান থেকে আপনি কি করবেন, ব্লেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রিন করে দিবেন, করে দিয়ে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করে মুভ ডাউন মেরে দিবেন, কিন্তু ফোল্ডার তলে যাবো। ওটা দিয়ে এখন ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এই যে আমি নিয়ে নিলাম, একটু অসিটা কমে রাখবেন। তো এখন কিন্তু আমি থাম্বনেল ডিজাইন করবো। ডিজাইন করার জন্য এখান থেকে আমি
দুইটা ফটো আমি নিয়ে নেব, থাম্বনেল ফটো আমি দুইটা নিয়ে নেব। একটা নিয়ে নিয়েছি, আর একটা নিয়ে নেব, এটা নিয়ে নিলাম। অ্যাড টু, এখান থেকে কিন্তু আমরা দুইটা এখানে অ্যাডজাস্ট করে বহাই নিব। এখন কিন্তু ফটোটার মধ্যে একটা বর্ডার নিয়ে নেবো ভালো দেওয়ার জন্যে। তার জন্য বর্ডারে ক্লিক করে একটু হালকা বেরিয়ে দিব। এইভাবে দুইটা সমানভাবে সেম পদ্ধতিতে নিয়ে নিব। বর্ডার একটু হালকা সমান করে নিয়ে নিব। নেবুর এখন সমান করে দুইটা একসাথে বহাই নিব, মিলিয়ে নিব। তো এখন কিন্তু আমরা থাম্বনেলের টাইটেলটা লিখবো। টাইটেলের জন্য টেক্সটে ক্লিক করব। ক্লিক করে এখানে আমার কিবোর্ডটা চেঞ্জ করে নিয়ে বাংলা টাইটেলটা লিখবো। এখন আমরা লেখার গুণায় ফরম্যাট করবো। তার মধ্যে সেল অল ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু রিসেন্টলি পারবো। এখন তো মেলা ফন্ট চলে এসেছে। এখানে একটা লিমা বসন্ত ক্লিক করব। এখানে এসে গেছে, অ্যাড হয়ে গেছে। দেখুন এখানে অ্যাডজাস্ট করে নিলাম। এখন কিন্তু এটা কালার করতে হবে। কালার করার জন্য এখানে আমি কি করবো, গ্রেডেন ক্লিয়ার করে কালারটায় আমি অন্য একটা কালার দিব, যাতে একটু ভালো লাগে। দুই রকমের কালার হবো। তার জন্যে এখানে কালায় ক্লিক করব। ক্লিক করে এখানে একটা হলুদ কালারটা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে একটু আমি অ্যাডজাস্ট করে নিব। আমি কিন্তু এই পেলে রেখে দিলাম। এই মাছটা এই পেলে ভালো লাগছে। এই যে দেখেন, থাম্বনেলে আমরা ফন্ট অ্যাড করব। তার জন্যে আবার রিসেন্টলি চলে আসলাম। চলে আসার পরে আমরা একটা ফন্ট অ্যাড করব, লিমা বসন্ত। অ্যাড হয়ে গেছে দেখেন, একটু বহাই দিলাম আমি। এখন তো এটার মধ্যে একটা কালার একটু আনাকবো। কালার জন্য গ্রেডিনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ব্ল্যাক ক্লিক করলাম। করার পরে কিন্তু একটা আমি নেককে সবুজ কালারটা আমি ক্লিয়ার করে নিব, ক্লিক করে নিব। অ্যাড হয়ে গেছে, দেখতে লাগতেছে। তো বন্ধুরা, থাম্বনেলে কিন্তু অত বস্তু বহানোর দরকার নাই। আপনি যত বস্তু বহাবেন তত মানে বস্তুটা যাওয়া হবো, তত মানে আর কি ভালো লাগবো না, মানে বাইরে থেকে মানে ভালো লাগবো না। সেই জন্য ভিডিও ক্লিক করবো না। তার জন্য যত বস্তু কম বহান যায়, কম বহানে মানে সেটা আকর্ষণ করান যায় হিস্ট্রি করে মানে থাম্বনেল বানান লাগে। আমি সেই জন্য বস্তু বহাইলাম না। তাহলে একটা শুধু দুইটা তিনটা ফটো দিছি আর দুইটা টেক্সট বহাইছি। আর একটা এখানে বস্তু বহাইতে হবে, মানে আমরা যেটা বানাইছি পিকচার, সেটা কিন্তু এই লোগোটা এখানে বহাইতে হবে। তো বন্ধুরা, এখন আমরা লোগোটা এখানে বহাই দেবো। তার জন্য কি করা লাগবো, আমরা এখানে স্টিকারে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা এই পিকচারের লোগোটা এখানে নিয়ে নিব। এই যে স্টিকার এখানে এসে গেছে। এখানে কিন্তু আমরা ছোট্ট করে এক কোনায় এর মাঝখানে এটা বহাই দিব, ছোট্ট করে, বেশি বড় করে না। এই যে দেখেন বহাই নিয়েছি। অল্প মানে থাম্বনেল লুক আইতেছে, ভালো লাগতেছে। এখানে কিন্তু আমি আরেকটা বছর অ্যাড করে দিব, যেহেতু নতুন বছর পড়ছে 2025 স্পেশাল। তার জন্যে টেক্সটে ক্লিক করে এখানে আমরা 2025টা নিয়ে নিব। একটা সেট করবো স্পেশাল। তার জন্য টেক্সটে ক্লিক করব। ক্লিক করে স্পেশাল নিয়ে নিব, স্পেশাল। এখানে আমরা ফন্টটা চেঞ্জ করে এখানে মিলিয়ে বহাই নিব। তো বন্ধু, এখন কিন্তু থাম্বনেলের কাম পুরাই ক্লিয়ার হয়ে গেছে গা। এই দেখেন, আমরা করে আমি একটা দেখামু। আপনারা সেভ করবেন কীভাবে করে, আপনি ডাইরেক্ট সেভ করবেন না। তার জন্য আপনার কী করবেন, MP2 ডান মিনিট টানার পরে একটা দেখবেন ড্র একটা অপশন আছে, ক্লিক করে উপরে থ্রি ক্লিক করে তারপরে একটা আছে সেভে ক্লিক করবেন। এবারে ক্লিক করে কিন্তু সেভ করলে করা ফটোর MP বা কোয়ালিটি কমবো না, যেভাবে থাকবো সেভাবে থাকবো। তো বন্ধুরা দেখেন রেজাল্টটা কীভাবে লাগছে। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই আমি কি করে থাম্বনেল বানালাম আপনারা সবাই বুঝছেন বা ই করছেন, দিশা হয়েছে। পরে যদি থাম্বনেল বানাবার চান আপনি নিজে বানাবেন। তো বন্ধুরা, তার জন্য যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করে হাতে থাকেন পরবর্তী আরও এরকম ধরনের ভিডিও দেখবার নিয়ে।